আসসালামু আলাইকুম আক্কাস ভাই। ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব। আক্কাস ভাই, আপনার দোকানে কি টিস্যু পাওয়া যাবে? জি ইমাম সাহেব, হবে, কিন্তু আপনার সাথে আমার কিছু কথা আছে। ও কি কথা আক্কাস ভাই, বলেন। ইমাম সাহেব, আমি চাচ্ছিলাম আমাদের মসজিদে এবার প্রথম রমজানের ইফতারিটা আমিই করাবো। আলহামদুলিল্লাহ। আক্কাস ভাই, আপনি যে ইফতার করাতে চেয়েছেন এটা খুব ভালো সংবাদ, কিন্তু একটা সমস্যা আছে। কেন, কি সমস্যা ইমাম সাহেব? আক্কাস ভাই, প্রথম রোজায় তো আমাদের মসজিদে আরো একজন ইফতারে দিতে চেয়েছে। ইমাম সাহেব, কে দিতে চাইছে না চাইছে আমি অত কিছু বুঝি না। আমি কে? আমি আক্কাস খা। আমার দাদার দাদার নাম মান্দার বক্স খা। সেই আমলের থেকেই আমরা প্রথম রমজানে ইফতারি দিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এবার তো আমাদের মসজিদে নতুন সভাপতি হয়েছেন মোহাম্মদ সুলাইমান শেখ। আমি ওনার সাথে আলোচনা করে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আপনি কালকের মধ্যে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ। আক্কাস ভাই, তাহলে আমার টিস্যু পেপারটা এখন দেন। আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব, দিচ্ছি। সভাপতি সাহেব, একটু দাঁড়ান, আপনার সাথে আমার একটু কথা আছে। ও ইমাম সাহেব, কি কথা বলেন? সভাপতি সাহেব, আপনি তো জানেন রমজান মাস চলে আসছে, আর আমাদের মসজিদে তো প্রতি বছরই ইফতারের আয়োজন করা হয়। এবারও তো ইফতারের আয়োজন করতে হবে। হ্যাঁ, সেটা তো করতেই হবে। তো কি হয়েছে ইমাম সাহেব? না সভাপতি সাহেব, তেমন কিছু হয়নি। আপনি তো আমাদের মাসুদ মুন্সি আর আক্কাস ভাইকে চিনেন। হ্যাঁ, তা তো চিনি। তো কি হয়েছে ইমাম সাহেব? না, কিছু হয়নি। প্রথম রমজানে আক্কাস সাহেব আর মাসুদ মুন্সি দুইজনে ইফতারে দিতে চেয়েছে। তা এখন কি করব, এই জন্য আপনার সাথে পরামর্শ করতে চাচ্ছি। কি বলেন ইমাম সাহেব? ওনাদের দুজনের ইফতারি মসজিদে নেওয়া যাবে না। কেন সভাপতি সাহেব, ওনাদের ইফতারি কেন নেওয়া যাবে না? ওনাদের ইফতারি কেন নেওয়া যাবে না তাহলে বলি, আপনি শোনেন।